रानीगंज में हर साल की तरह इस साल भी पीर बाबा का मेला शुरू हो चुका है और 13 तारीख को बाबा गुसूल शरीफ होने के बाद ही मेले की शुरुआत हो गई। इसे देखते हुए आज रानीगंज में मजार कमेटी ने थाने में एक बैठक की, जिसमें मजार कमेटी के सभी लोग मौजूद थे। इनके अलावा एसीपी विमान कुमार मिर्धा, रानीगंज आईसी अमित सिंह महापात्रा, रानीगंज के बोरोदो चेयरमैन मुजम्मिल शहजादा, 35 नंबर पार्षद अख्तरी खातून, पार्षद नेहा शाह और रानीगंज के नागरिक भी उपस्थित रहे। पुलिस द्वारा मजार कमेटी से मेले को लेकर खास बातचीत के दौरान पुलिस के सामने मेले के दौरान फायर के इंतजाम, इलेक्ट्रिक लाइन के इंतजाम, पानी के इंतजाम सहित अन्य कई मांगों को लेकर बातचीत की गई। जानकारी के मुताबिक पुलिस द्वारा भी मेले में एक कैंप लगाया जाएगा ताकि मेले में आने जाने वाले लोगों को पुलिस की तरफ से भी पूरा सहयोग किया जा सके। इसके अलावा पूरे मेले में सीसीटीवी भी लगाए जाएंगे ताकि हर जगह पर मजार कमेटी एवं पुलिस की नज़र बनी रहे। तो आइए देखें कि इस बारे में एसीपी विमान कुमार मिर्धा का क्या कहना है। आज के মিটিংয়ের মূল বিষয়বস্তু কি ছিল? আপনারা জানেন প্রতি বছর এখানে আমাদের রনাইতে পীর বাবার মেলা হয়, 10 দিন ধরে মেলা হয়। ট্র্যাডিশনাল মেলা বহু বছর ধরে হচ্ছে, এবার তার 127 বছর। প্রত্যেক বছর মেলা হয় এবং মেলার আগে আমাদের একটা প্রিপারেটরি মিটিং হয়। সেখানে মাজার কমিটি, মেলা কমিটি মেম্বাররা সকলে থাকেন, এলাকার বড় চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর সাহেবরা, ফায়ার ব্রিগেড, WBSCDCL প্রত্যেকটা অথরিটিকে নিয়ে আমরা মিটিং করি। এবারও আমরা এসিপি ট্রাফিক 3 স্যারকে পেয়েছি। ট্রাফিকের ব্যাপারটাও যেহেতু প্রচুর গ্যাদারিং হয়, যেটা ওদের থেকে শুনলাম, আমিও লাস্ট 2 বছর এখানে উইটনেস হচ্ছি, কি প্রচুর লোক হয় সারা রাত ধরে, প্রচুর দোকানপাট হয় ওখানে। শুধুমাত্র আমাদের রানীগঞ্জ নয়, রানীগঞ্জ, আসানসোল, আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ইভেন আউটসাইডার জেলা, এবং এটাও শুনলেন আপনারা, কয়েকজন বললেন যে বিদেশ থেকে, আউট অফ স্টেট, মানে আমাদের কান্ট্রি, ইভেন কান্ট্রিও থেকে লোকজন আসে। প্রচুর গ্যাদারিং হয় ওখানে। তো আমরা সেখানে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যথেষ্ট পুলিশ ডিপ্লয় করার চেষ্টা করি। ওরাও প্রচুর ভলেন্টিয়ার রাখে, 600 মতো ওদের ভলেন্টিয়ার থাকে, টেন্ট করে দেয়। এত বছর ধরে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পিসফুলি অতিক্রম হয়েছে। আমরাও এবার আশা করছি এবারও সুন্দরভাবে সকলের সহযোগিতা নিয়ে অনুষ্ঠানটা এবার আমরা সুন্দরভাবে অতিক্রম করতে পারবো। ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা? ফায়ার ব্রিগেডের জন্য সব কমিটির প্রত্যেকের একটা ওদের রিকোয়েস্ট ছিল যে ফায়ার একটা টেন্ডার যাতে রাখা হয়, স্ট্যাটিক যাতে রাখা হয়। তো যেহেতু একটা সরকারি প্রসিডিওর, ফিস জমা দেওয়ার একটা ব্যাপার থাকে, তো মেলা কমিটির পক্ষে অতটা অ্যাফোর্ড করা একটু প্রবলেম হয়, যার জন্য আজকে মিটিংয়ের বিষয়বস্তু কি ছিল? আজকে বিষয়টা ছিল রানীগঞ্জ মেলা নিয়ে, পুরুষ যাকে বলি, 127 বছর অনুষ্ঠা হতে চলেছে, এটা নিয়ে মিটিং করা হয়েছিল। এই নিয়ে আলোচনা হলো থানাতে। মানে কি কি বিষয় উঠে এলো? বিষয় কি, মেলা যেরকম বসে ওইরকম বসবে, লাইট, ভলান্টিয়ার, জল, কীভাবে কী হয় মেলা। এই মেলাটা, রানীগঞ্জের মেলাটা সব জাতির মেলা, শুধু মুসলমান নাই, সব জাতির মেলাটা আছে। সামনে আমাদের রোজা আছে, এই রোজা আর পরীক্ষা চলছে, এই দিকে এই বিষয়ে আলোচনা হলো। সাউন্ডের নিয়ে কথা হলো, সাউন্ড বাজবে কি নাই, কম যদি ইন কেসকে বাজায় তো খুব কম সাউন্ড, পরীক্ষার সময় আর যেখানে বাচ্চারা সন্ধ্যার সময় পড়ে সেই সময় সাউন্ড চলবে কি নাই, এসব আলোচনা হলো। আর প্রশাসন বললো আমরা কোঅপারেট বরাবর করি, এবারে করবো। যেরকম আমাদের পুলিশ অফিসার থাকে, ক্যাম্প হয়, ক্যাম্প থাকবে, ফায়ার ব্রিগেড ছিল, সাপ্লাই ছিল, সব আমরা 127 বছরের মেলা। আর যেখানে रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज। क्या आप भी बाजार के पुराने स्वाद से बोर हो गए हैं? अब रानीगंज में पाइए घर की शुद्धता और बेकरी जैसा लाजवाब स्वाद। गणपति बेकर्स आपके लिए लाए हैं स्पेशल वनीला चॉकलेट मार्बल केक।
ब्राउनी और एगलेस केक की ढेर सारी वैरायटी। बर्थडे हो या एनिवर्सरी, हमारे होममेड केक हर पल को खास बना देंगे। साथ ही हमारे क्रिस्पी और डिलीशियस कुकीज का स्वाद आप भूल नहीं पाएंगे। आज ही आए सोमा मंडल, चावला कॉम्प्लेक्स, स्कूल मोड़, रानीगंज या कॉल करें 7602154501 पर। महिलाओं के लिए स्वरोजगार हेतु प्रोफेशनल केक और कुकीज की ट्रेनिंग के लिए आज ही सोमा मंडल से संपर्क करें।